বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে, যেখানে রাস্তা থেকে তুলে নিয়ে আসা বেয়ারিশ মানুষজনের ঠাঁই হয়, চিকিৎসা হয়। এবং ঠিক আসলে আমাদের ইচ্ছে অনেক, কিন্তু সাধ্য ছোট, তাই ইচ্ছে করলে অনেক বেশি পারি না, সাধ্যের মধ্যে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। তেমনি আজকে একটি এখানে ছোট 12 বছরের বাচ্চা বেয়ারিশ, যার মা বাবা ভাই বোন কেউ নেই, এবং চকরিয়া থেকে তুলে নিয়ে এসেছে এখানকার চকরিয়ার আমাদের কিছু মানবিক ভাই, এবং ওনারা বেয়ারিশ হাসপাতাল সম্পর্কে জানে এবং এখানে নিয়ে এসছে। তার বিভিন্ন শারীরিক সমস্যা আছে। কি কি সমস্যা আছে ভাইয়া? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি কি সমস্যা আছে? ও হচ্ছে কিছুদিন আগে ওই আমাদের রাস্তার পাশে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে। এখন আমরা এলাকাবাসী থেকে, যেহেতু মা বাপ ব্যবহারিক কেউ নেই, রাস্তার পাশ থেকে তুলে নিয়ে আমরা 2-1 বার চিকিৎসা করছি। ওই টাকা কালেকশন করে। কি সমস্যা তার শরীরে? ওর শরীরে হচ্ছে ওর মেরুদণ্ড ভেঙে গেছে। চট্টগ্রাম মেডিকেলে আমরা টাকা কালেকশন করে এটা অপারেশন করা হয়েছিল। এরপর থেকে কোনো টাকা পয়সা আর কালেকশনও করতে পারি নাই, চিকিৎসা হচ্ছে না। আজকে প্রায় 2 মাস ধরে মানে শোয়াতে পড়ে থাকে এবং দেখা যায় যে ওর পুরো শরীরে পচন ধরে গেছে। পুরো শরীরে পচন ধরে গেছে, বড় বড় ক্ষত হয়ে গেছে। তো চিন্তা করলাম যে আগে একবার একটা ব্যবহারিক একটা লোক আপনাদের কাছে হস্তান্তর করছিলাম। ও অনেক মানে সফলতার সাথে কয়েকদিন আগে আমি কথা বলছি ওর সাথে, সুস্থ হয়েছে, অনেক পুরোপুরি সুস্থ হয়েছে। এই হিসাবে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন এই যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম উদ্দিন। কি করেন ভাই? আমি ব্যবসা করি, আমি একটা ছোট মোবাইলের দোকান করি চকরিয়াতে। তাহলে এই ছেলেটাকে, ওর নাম কি? ওর নাম হচ্ছে কামরুল ইসলাম। ওই চকরিয়া থেকে নিয়ে আসছেন হিসেবে রাস্তার পাশ থেকে নিয়ে। আচ্ছা, তো ওর মা বাবা ভাই বোন কেউ নেই? আচ্ছা, তো ওর শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং ক্ষত রয়েছে। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমরা একটি রোগী যখন ইন করি থানার তথ্য বিবরণের জন্য, রোগীটা কোন অবস্থায় পেয়েছি, কিভাবে ছিল এবং কি তার উপসর্গ ছিল, এই বিষয়গুলো, ওনার ভোটার আইডি কার্ডটাও আমরা কিন্তু নিব, এবং কে দিয়ে গিয়েছে, কোন অবস্থা দিয়ে গিয়েছে, সবকিছু আমরা নিই। তাই যারা রোগী নিয়ে আসেন, থানার অবশ্যই জিডি কপি লাগবে। জিডি কপি ছাড়া আমরা কখনো এখানে অ্যালাউ করি না, এবং রোগী কোন অবস্থায় নিচ্ছি এবং কে দিয়ে গেছে এটা আমরা লাইভের মাধ্যমে এটা এনশিওর করি। তারপরে কিন্তু এই হাসপাতালে চিকিৎসার জন্য তাকে আমরা অ্যাডমিশন দিই। এবং এই 12 বছরের 10 বছর না 12 বছরের যে ছোট্ট ছেলেটি, দুনিয়াতে তার কেউ না থাকলেও হয়তো আল্লাহ তাআলা তার জন্য এই জায়গাটির ব্যবস্থা করে রেখেছে। তার চেহারাটা একটু দেখাও, হয়তোবা কেউ যদি দেখতে চায় একটু শুধু চেহারাটা দেখো, ক্ষত কোনো জায়গা দেখায় না, তাইলে হয়তো আর ফেসবুক ইউটিউবের গাইডলাইনের কারণে আমরা তার শরীর যে সমস্ত জায়গা পচে গিয়েছে, ক্ষত আছে, যিনি নিয়ে এসেছে ওনাদের ধারাভাষ্য মতো, ওইগুলো আমরা আর আপনাদেরকে দেখাচ্ছি না। চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার নির্ধারণ করবে কিভাবে কি হবে। এখানে একজন এমবিবিএস ডাক্তার এবং 20 জন এমপ্লয়িজ নিবিড় পরিচর্যায় এই বেয়ারিশ মা বাবাদের 120 হাসপাতালে আমরা পরিচালিত করি।